হচ্ছেটা কি? হ্যাঁ, তোমাকে ভালো লেগেছে? মজা হয়েছে? ওকে বলছে। এই দেখি দেখি দেখি, এদিকে দেখি, এটা কি পড়েছিস তুই? বলা মালা, মেডেল। কি হচ্ছেটা কি? কি করতেছে? কোথায়? এটা কি করে রে? এদিকে দে। ভালো 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 ভালো। এদিকে এদিকে এদিকে। ভালো। কি খাচ্ছিস তুই? দাও খেয়ে দাও, খাও। দেবে না দেবে না দেবে না। এটা তোর নাকি সব? দে। আয়না দেখো তুমি। দেখ দেখ দেখি। ম্যাঙ্গো এটা। অল্প দাও মাকে, কাউকে দেবে না। ঠিক আছে, সবাই খেয়ে নিচ্ছে। হাতে দেবে এখন। এমনিতে আসতেছে না, তার মধ্যে তুমি দে এটা, দে অল্প দে, অল্প দে। কেন তুমি অল্প দেবে তো? শেয়ারিং করে, শেয়ার করতে হবে তো, একা খেলে হবে? নানু করো, প্রণাম করো, প্রণাম করো। অল্প গিটারটা বাজাও, গিটারটা বাজাও, যাও। এই দেখো গিটার বাজাবে, খুশি হয়েছে তো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, নাইট, বাই বাই। বাহ, খুব তাড়াতাড়ি গিটার শিখে যাবে এখন থেকে। কি ইন্টারেস্ট গিটার। চলো চলো, এখন ঘুমাবে কিন্তু। আধা মধু দিয়েছে। গুড মর্নিং টু অল। আশা করি সবাই খুব ভালো আছো আর রকিং আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল রকিং উইথ রূপক। তো সকাল সকাল গান শুনছি আর অল্প চা খাচ্ছি। গলুর কুল খেয়ে নিলাম। না না না, আমাকে দেবে তো, ওই যে দিতে দাও, ওই যে না ছোট এটা। এই তো আছে তো তোর। এইটা কি? এটা খা। এটাই লাগবে, এটা দাও তো বড়। বাপি যা, বাপি যা, বাপি দাও। আরেকটা
আরেকটা লাভ ইউ। ওটা আছে তো হাতে দুইটা। দে ছোটটা দে, দাও ছোটটা দাও। সব লাগবে ওর। চল না। অ্যাকোয়ারিয়ামটা পুরো শ্যাওলা জমে গেছে, জলও নোংরা হয়েছে, হালকা পরিষ্কার করে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। সাইফন পাইপ দিয়ে পরিষ্কার হচ্ছে। তো অ্যাকোয়ারিয়াম পরিষ্কার হয়ে গেছে, ওই 3বার মানে জল দিয়ে আবার করলাম, অনেক নোংরাই বেরিয়েছে। তো এখনো এই দেখা যাচ্ছে, কিন্তু এগুলো সব বসে যাবে। এই ফিল্টার চলছে এখানে, ফিল্টার টেনে নিয়ে এটা পরিষ্কার হয়ে যাবে। তো পরিষ্কার করার পরেও আমি দেখাচ্ছি অ্যাকোয়ারিয়ামটা কেমন লাগে। তো এই অ্যাকোয়ারিয়ামের মানে ফাইবার বডি, এই সাইডগুলো কাট করা, আর এর ভেতরেও একটা ফিল্টার ছিল, এটা খারাপ হয়ে গেছে। তো এখন অন্য একটা বাইরে থেকে লাগাবো, এটা মানে পুরো সেট করা যায়। এই যে এখানে একটা ফিল্টার ছিল, আর এখানে ভেতরে মোটর, এটা খারাপ হয়ে গেছে। এই লাইটও ছিল ভিতরে, এই উপরের লাইট, এটা লাইটটাও এক্সট্রা লাগানো। যাই হোক, দেখি এটাও একটু চেঞ্জ করবো, একটু বড় নেব। বেরোবো কি করে? চলো অল সেট, চলো বেরোবো। কিপ রকিং। তো এখন অল্প ওই মা সরস্বতী আমার এখানে অল্প একটুখানি দোয়াত দিয়ে লিখবো। তো প্রত্যেকবারই লিখি। জয় মা সরস্বতী নমঃ। তো হয়ে গেল, এখন অল্প একটু ব্রেকফাস্ট করবো, তারপর বেরোবো। তো অ্যাকোয়ারিয়ামটা ক্লিয়ার হয়ে গেছে, আরও ক্লিয়ার হবে। সেটা আছে শক্তিগড়ের সামনে। তো এখন আছি লেক টাউনে, কাজ হচ্ছে রাস্তার। তো আর সামনে এই মেডি হাউস, এটা আমার বড় পিসির, মানে এখানে আমার দাদাই দেখে, অমিত দা দেখে, এটা আমার বড় পিসির বাড়ি।
ভেতর দিক দিয়ে চলে আসলাম। এটা তো নিজের লোকালিটির মধ্যেই পড়ে। এদিকে আমার ছোট কাকুর বাড়ি। আমার জ্যাম একদমই পছন্দ না, মানে জ্যাম কাটানোর জন্য আমার 5-10 কিলোমিটার বেশি চালাতে হয়, চালাবো, কোনো অসুবিধা নেই। জ্যাম ভালো লাগে না। তো এটা ডাইরেক্ট এটা এই চলে আসলাম অল্প একটুখানি ভেতর দিতে করে। এটা সানরাইজ ক্লাব, মানে আগে যেখান থেকে ঘুরলাম সেটা স্ট্রেট আসলে এখানেই উঠতো, কিন্তু জ্যাম ওখানে, স্কুল বাস ঢুকেছে, প্রচুর জ্যাম হয়ে গেছে। সরস্বতী পুজোর যে ব্লগটা বানিয়েছি আশা করি সবার খুব ভালো লেগেছে। আর মানে সেদিনকে ভ্যালেন্টাইন ডেও ছিল, তো এইবার আর সেইভাবে মানে কোনো সেলিব্রেশন করিনি কোনো জায়গায়, মানে পাবে গিয়ে, মানে মেনলি ওই ভ্যালেন্টাইন ডেতে কোনো না কোনো পাবে যাই রাত্রেবেলা, কিন্তু ওই সারাদিন অল্প একটুখানি ঘুরে অল্প টায়ার্ড হয়ে গেছিলাম। মানে প্ল্যানিং করেছিলাম বাইরে বেরোবো, কিন্তু আর বেরোয়নি। তো ঠান্ডাও ছিল সেদিনকে হালকা, তো আর বেরোয়নি, বাড়িতে এসে জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। তো আশা করি ভিডিওটা মানে যা বানিয়েছি সবার খুব ভালো লেগেছে। তো এখন যাচ্ছি, মানে চলে এসেছি থানা মোড়ে, এখান থেকে ফ্লাইওভার করে যাব। ভেনাস মোড়ে অ্যাজ ইউজুয়াল প্রচুর জ্যাম। না, জ্যাম কম আছে। বাহ, এদিক দিয়ে যাই, ওদিক দিয়ে ভেবেছিলাম যাবো, বিধান মার্কেটে জ্যাম ফ্যাম থাকে। বাদিকে পাইল সিনেমা হল, যেটা বন্ধ হয়ে গেছে। এক সময় প্রচুর আসতাম আমরা, মানে এটা আলাদাই মজা ছিল। চলে এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে, যাই অল্প একটুখানি। যেটা প্ল্যানিং, কালকে যাব না, ড্রিমল্যান্ড, ঠিক আছে? আজকে এটা কোন যুগ থেকে যাচ্ছি, আর কোনো রেসর্টও পাইনি। মানে আমি তোমার কথাটা বলছি, ফুল মডিফাই করা আছে কন্টিনেন্টাল জেটি। এটা জাস্ট ট্র্যাকের জন্য, এটা নর্মাল রোডে পারমিশন নেই, ট্র্যাকের জন্য। আর যে জন্য এসছিলাম, ওই রাইডার মিট যে হচ্ছে লাটাগুড়িতে, সেজন্যই আসা। তো হয়তো যাচ্ছি, কোনো কাজ যদি না থাকে ডেফিনেটলি যাচ্ছি। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম। তো এখন বেরোচ্ছি, আরও কিছু জায়গায় যাব। তখন এসছি প্ল্যানেট মল। জাস্ট অল্প যাব কিছু জায়গায়। কালকে ভালোই ভিড় ছিল এখানে,
ভ্যালেন্টাইন ডে বলে কথা। কালকে ভেবেছিলাম আসবো, কিন্তু আর হয়নি। পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, শিলিগুড়ি কলেজ থেকে ঘুরে গিয়ে বাড়িতে শুয়ে পড়েছিলাম। তো এখন যাচ্ছি সিকে ট্যাটু স্টুডিও। সিকে তার সাথে অল্প দেখা করি, অনেকদিন ধরে দেখা হয় না। আমার ট্যাটু এখান থেকেই বানানো, কিছু ট্যাটু আরও করার প্ল্যানিং আছে। হ্যাঁ, তো এখন একটা গান করছি, ট্যাটু স্টুডিও গিটার আছে। देखो देखो जैसे मेरे वैसे कहाँ तेरे हाथ रहा इतना दान में मेरे हुस्न के कभी दिल भी मांग लो ना, अरे पल में निखर जाऊं। अब ऐसा ना करो कि दिल छू ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। देखो देखो जैसे मेरे यादें वैसे कहा तेरे यहाँ थे, कहा इतने आसान है। देखो देखो जैसे मेरे यादें वैसे कहा तेरे यहाँ थे। তো সিকেদা তো নেই, সিকেদার আছে, ওই স্টাফরা আছে। তো এই বিশ্বজিৎ খুব ভালো ট্যাটু বানায়, তো আসতে পারো। আর আমার ট্যাটু আর্টিস্ট দূরে আছে, প্রতীক। মানে যেই ট্যাটুগুলো আছে আমার কাছে, তো একটা ওরিয়েন্টাল ট্যাটু বানানোর প্ল্যানিং আছে, ফুল স্লিভ। তো বানাবো খুবই শীঘ্রই, এখন কাজ আছে। তো ওটার জন্য সারাদিন দিতে হবে, মানে হোল ডে টাইম লেগে যায়। একদিনে নাও হতে পারে, 2 দিন লাগতে পারে। তো দেখছি, প্ল্যানিং করছি, চলো। তো বেরোবো এখন এখান থেকে। এই প্রতীক আর বিশ্বজিৎ বানাচ্ছে ট্যাটু, তো বিশ্বজিৎ তো আছে এখানে। তো দেখাচ্ছি এই ট্যাটু যেটা বানিয়েছে, এটা কত টাইম লেগেছে? 3 দিন লেগে গেছে। মানে এটা ফুল বডি, হ্যাঁ ফুল ব্যাক। ওকে, তো দেখাচ্ছি এটা ফুল চলছে টিভিতে। তো ফুল ব্যাক ট্যাটু। প্রতীক করছে, প্রতীক তো আমার যে ট্যাটু আছে প্রতীকই বানিয়েছে, বিশ্বজিৎ আছে, মানে দুজন মিলে করেছে। এটা কি এখানেই তো? হ্যাঁ ওকে, হ্যাঁ দুজন মিলে করেছে। গ্রিক গড, বাহ, 3 দিন লেগে গেছে। ও হ্যাঁ, ব্রেক তো লাগবে। তো দেখতেই পাচ্ছ ফুল ব্যাক ট্যাটু। আমার একটা প্ল্যানিং আছে ফুল স্লিভ করার। তো এটা একটা রিল আছে। তো এই চ্যানেলের নাম কি? সিকে ট্যাটু স্টুডিও। ইউটিউবে আছে চ্যানেল। ফুল ব্যাক গ্রিক গড। এখন বেরোলাম বাইরে, এখানে অনেকগুলো পাপি আছে, ওয়ার্দা হাইভ, দ্য স্বদেশ, দ্য ট্রাইব, হাই ফাইভ।
আজকে অল্প ফাঁকাই আছে, কারণ কালকে প্রচুর ভিড় ছিল। লাক্সারি ফ্যামিলি সেলুন মই। তো এই সেলুনে ভেবেছিলাম কাটাবো, এই পাপ্পু বলে একজন আছে, ও নেই, আছে ছুটিতে আছে। তো দেখি কালকে হয়তো হেয়ার কাট করাবো, আজকে এমনিও বৃহস্পতিবার। তো এটা লুজ হয়ে গেছিল, হালকা টাইট করে দিচ্ছে। তো দাঁড়িয়েছিলাম জয়দেবদার গ্যারেজ, এই রয়্যাল এনফিল্ড শোরুমের অপোজিটে। হয়ে গেছে ভাই? তো হয়ে গেছে, বেরোচ্ছি। তো টাইম এখন 1:41, তো বেরোচ্ছি। তো এখন জাস্ট ওই টি ভিলা ক্যাফেতে এসেছিলাম বাড়ির পাশে, তো একটা চা খাওয়া হয়ে গেছে, আরেক রাউন্ড চলছে। খিদে পেয়ে গেছিল। না না, আরে বাইকটা কি চেনা যাচ্ছে? আমার পুরনো হিমালয়ান। তো আমি মোটামুটি ওই 13,000 চালিয়েছিলাম, এখন আছে 19,000। তো অল্প চাবিটা অন করছি। আমি এটা দিয়েছিলাম 14,000-এ, এখন হয়ে গেছে 19,989, মানে 20,000 হবে। বাপরে, প্রচুর চলেছে বাইক, মানে ভাড়ার এখন ট্যাক্সি হয়ে গেছে বাইক, তো চলবেই। আমার ইন্ডিকেটারটা আলাদা ছিল, আমি অল্প একটু অন্য লাগিয়েছিলাম, তো এটা মানে নর্মাল যেটা বাইকে থাকে ওটাই লাগিয়েছে, এখন লাগানো আছে। বাহ, এই যে এখন আমার পেছনে আছে ডমিনার। জাস্ট বেরোচ্ছি। তো রাতের ডিনার করে নিচ্ছি, মাছ আছে আর একটা তরকারি আছে। সোয়াবিন। বাবা, বলে খুব খুশি হয়েছে। এটা পাপ্পি দাও, এটা পাপ্পি দাও বাবাকে, পাপ্পি একটা, এটা পাপ্পি। এখন টিভি দেখতে ব্যস্ত। এখন গোলুর একটা ফেভারিট চালাচ্ছি কার্টুন, যেটা গোলুর সবচেয়ে বেশি ভালো লাগে। দেখ হাসি। কোকোমেলন ভালো, নাচো অল্প অল্প নাচো। কোথায় যাচ্ছ? ওরে বাবা, এত সামনে থেকে দেখেন না। ওরে বাবা,
তো বাইকটা রেডি করতে এসেছিলাম, রেডি আছে আমার পুরনো হিমালয়ান। ভাই অল্প একটু দেখি, ধরো মোবাইলটা। এটা লুজ কর না, এটা লুজ করে না, টাইট আছে। ঠিক আছে, ভালোকে শুধু ক্লাসটা লুজ করে দে। বিমলের দোকানে এসেছিলাম জাস্ট ওই গিটারের স্ট্রিংটা চেঞ্জ করতে। তো রাইডে যাবো একটু পরে, অল্প গিটারের স্ট্রিংটাও চেঞ্জ করিনি, তো অল্প লাগিয়ে দুটো দেখিয়েছে। এটা 100 রুপিস, এটা 200। আর এটা হলো যেটা আছে না ডিআরডিওর মতো আছে, অ্যান্টিরাস, ব্রোঞ্জ অ্যান্টিরাস। তো লাগিয়ে দিয়েছে খুবই ফাস্ট। তো চলো, কারণ ওই নতুন গিটার যে নিয়েছি বিমলের থেকে এক্সচেঞ্জ করে, জ্যাকসন, তো ব্লগটা হয়তো দেখেছো সবাই। তো মানে ওই ইয়ামা পাওয়ার পর এটা আর বাজাই না, পড়ে আছে। এটা তো মানে সেমি অ্যাকুস্টিক ইকুয়ালাইজার গিটার, তো এটাও নিয়ে যাচ্ছি, সাথে প্রসেসরও থাকবে। তো চলো, গিটারটা সেল হচ্ছে, আমারও আছে উইদাউট ইকুয়ালাইজার। এটা ইকুয়ালাইজার, ভালো গিটার। এখন পালিশও করে, ফেডবোর্ড গুলো অনেক নোংরা হয়ে গেছিল, তো সেটা পালিশও করে দিচ্ছে সুন্দর স্প্রে দিয়ে, একদম নতুন হয়ে যাবে, নতুন নিউ কন্ডিশন। তো লাঞ্চ করে নিচ্ছি, ডাল আর চিকেন, খুব তাড়াতাড়ির মধ্যে, কারণ লাটাগুড়ি বেরোবো। অনেক মানে সবাই ফোন করছে, প্রচুর লেট হয়ে গেল, মানে চুল ফুল রাস্তায় নিয়ে। যাই হোক, খুব তাড়াতাড়ি গুছিয়ে দিই, অনেক কিছুই গুছালাম। চলো তাড়াতাড়ি খেয়ে দেবে। কে নেবে? এ নাও। নেবে না? না খাবে না? এদিকে আসো, এদিকে আসো, আসো। যাবে না? ঠিক আছে, টাটা, বাই বাই। আজ টাটা। খুলে দেবে, খুলে দেবে। খাবে খাবে খাবে। তো এবার অল্প গাজলডোবায় দাঁড়াবো, তারপর ডাইরেক্ট লাটাগুড়িতে চলে যাবো। আজকে কিছু রয়্যাল এনফিল্ডের প্রোগ্রাম নেই, জাস্ট চেক ইন আছে। মানে এটা পুরো বেঙ্গলের রাইডাররা আসছে, কলকাতা, তারপর আশেপাশে অনেক জায়গা থেকে আসছে, মোটামুটি মানে 200 অ্যাবাভ আসছে সবাই। সিকিম থেকেও আসছে অনেকে, তো দেখা হবে অনেকজনের সাথে। চলো, আমরা গাজলডোবা চলে এসেছি, অল্প চা ফা খাচ্ছি। গাজলডোবা ফেমাস চিংড়ি, এদিকে পকোড়া টকোড়া আছে। তো ভাই ফার্স্ট টাইম আসলে তো কেমন মজা হচ্ছে? অসাম। তো তুমি রকিং মানে লাইফের সাথে এসছো, রকিং উইথ রূপকের সাথে, তো মানে রকিং জিনিস হবে এখন। এই যে গোপাল দা পুরা ফুর্তিতে, আমরা এই জাস্ট বসেছি। ফুল এনজয় হবে। তো বেরোবো একটু পরে লাটাগুড়ির দিকে। তো এই জাস্ট রেসপেস হচ্ছে, এখানে অ্যাক্টিভিটি হচ্ছে। তো দাদাদের সাথে দেখা। তো দাদা এসছে কলকাতা থেকে। কলকাতা না, আমি পায়রাডাঙ্গা, রানাঘাট। তো কলকাতাই হলো। তো আমাদের রুমমেট পদ্মুত জিতেছে ম্যাচটা। হেলমেটটা এখন হলো বাইরেই যাচ্ছি মার্কেটের দিকে।
1 2 3 রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো এবার রবীন্দ্রসঙ্গীত না আমি যেটা পারি সেই দিনের কথা বলবে কে বড় আশা এসেছি তুমি বাজাও সবাই মিলে গান করো এমন একটা কপি হাউস না না হিন্দি বলতে नेपाली ना होटल कैलिफोर्निया हाँ है अपना दिल आपके लिए है अपना दिल जाने कब आएगा अपना पापा कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा ऐसा काम करेगा मगर ये तो कोई ना मेरी बंदी है कहाँ पापा कहते हैं बड़ा नाम करेगा पैसे यार सारी सबके लिए अरमाए कोई इंजीनियर का काम करेगा कोई रोए फिर चला के नाम करेगा मगर ये तो कोई न जाने कहते हैं बड़ा नाम करेगा चेंज होना सारी उम्र के जी लिए अब तो हमें जीने दो सारी उम्र भर के जी लिए अब